এই লেসনে প্রথমেই আমরা শিখব যে মাইক্রোসফট অ্যাক্সেস 2010 ইউজ করে আমরা কিভাবে একটি নতুন ডাটাবেজ ক্রিয়েট করতে পারি। তো সেজন্য প্রথমেই আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস 2010 ওপেন করার পর আমরা ঠিক এই রকম একটি ইন্টারফেস পাবো এবং সেখান থেকে ডিফল্ট অবস্থায় আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেজ এটি সিলেক্ট করা দেখতে পাবো। দেন এখান থেকে শুধু আমরা ক্রিয়েট এই বাটনটিতে ক্লিক করলেই আমাদের একটি ডাটাবেস তৈরি হয়ে যাবে। তো তার আগে আমাদের একটি কাজ করতে হবে যে আমরা যে ডাটাবেসটি তৈরি করতে চাই সেই ডাটাবেজের আমাদের একটি নাম দিতে হবে। সাপোজ আমরা এখানে আমাদের ডাটাবেজের নাম দিচ্ছি আলহেরা। আলহেরা ডাটাবেসটির নাম আমরা সিলেক্ট করে দিলাম। এখন এখানে আমরা নিচের দিকে একটি পা দেখতে পাচ্ছি যে এই ফাইলটি আসলে কোন জায়গায় গিয়ে সেভ হবে। তো ডিফল্ট অবস্থায় আমরা সাধারণত যখন ডাটাবেস তৈরি করি তো সেটি মূলত মাই ডকুমেন্টসে গিয়ে সেভ হয়। তো আমরা ইচ্ছা করলে এর ভিন্ন লোকেশনেও আমরা এই ডাটাবেসটি স্টোর করতে পারি। সাপোজ আমরা যদি এই ফোল্ডারে ক্লিক করি তখন আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। দেন এখান থেকে আমরা মাই কম্পিউটারে চলে যাব। সাপোজ আমরা যেই ড্রাইভে আমরা এই ডাটাবেসটি তৈরি করতে চাই, সাপোজ আমরা ডি ড্রাইভে ডাটাবেসটি তৈরি করতে চাই বা এফ ড্রাইভে করতে চাই, আমরা এফ ড্রাইভে ক্লিক করব। আমরা এফ ড্রাইভ ক্লিক করার মাধ্যমে এফ ড্রাইভ ওপেন করলাম। দেন এখানে আমরা সাপোজ ফাইল নেম আলহেরা যেটা ছিল সেটাই থাকলো, আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করলেই আমাদের ডাটাবেসটি সেভ হবে গিয়ে আমাদের নির্দিষ্ট চিহ্নিত করার লোকেশনে এফ ড্রাইভে। দেন এখান থেকে আমরা ক্রিয়েট এই আইকনটিতে ক্লিক করব। আমরা ক্রিয়েট এই আইকনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেসটি অলরেডি ক্রিয়েট হয়েছে, অর্থাৎ আমরা আলহেরা নামে একটি ডাটাবেস তৈরি করেছিলাম। আমরা উপরে আলহেরা এই নামে একটি ডাটাবেস দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এই সব ইন্টারফেসের সাথে এসব ইন্টারফেসের কাজ আমরা পরবর্তীতে ধাপে ধাপে শিখব। তো এখানে আমরা টেবিল নামে একটি অপশন পাচ্ছি। তো পরবর্তী লেসনে আমরা শিখব যে কিভাবে আমরা কোনো টেবিল ক্রিয়েট করতে পারি। যাই হোক, আমরা এখন অ্যাক্সেস থেকে ফাইলটি ক্লোজ করে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা কোনো ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি করার পর আমরা কিভাবে সেটি আবার ওপেন করতে পারি। আমরা আমাদের ফাইলটি সেভ করেছিলাম এফ ড্রাইভে, তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটারের এফ ড্রাইভে। দেন সেখানে আমরা আলহেরা নামে একটি ডাটাবেস ফাইল দেখতে পাচ্ছি, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস ফাইল। আমরা এই ফাইলটি ওপেন করছি। তো এখানে আমরা এই ফাইলটি ওপেন করার মাধ্যমে পুনরায় আমরা এই ফাইলটিতে কাজ করতে পারবো। এখানে একটি সিকিউরিটি কোশ্চেন আসছে, দেন এখানে আমরা এনেবল কন্টেন্ট এই বাটনটিতে ক্লিক করব। দেন আমরা পুনরায় এই ডাটাবেসটি ইউজ করে আমরা কাজ করতে পারবো।